Hello everyone, welcome to my YouTube channel Tech Football. তো ইউরো 2024 ইজ হিয়ার এবং ফার্স্ট ম্যাচটাই ছিল জার্মানি এবং স্কটল্যান্ডের সাথে। জার্মানিকে সিজনের শুরু থেকে বলা হয়েছিল যে জার্মানি ফেভারিট হিসেবে এই টুর্নামেন্টটা শুরু করতেছে এবং জার্মানি এই টুর্নামেন্টটা শুরু করছেও এইরকমভাবে 5-1 ওরা যেতে লাভ করছে, কিন্তু আলটিমেটলি এই স্কটল্যান্ডটা খুব বেশি মেরা কারণ এটা স্কটল্যান্ডের সাথে, কিন্তু যেভাবে ওরা জিতছে এই ম্যাচটা, যেভাবে ডমিনেট করে জিতছে, যেভাবে মোবিলিটি, যেভাবে পজিশনাল প্লে ওরা শো করছে, তো ফ্লুইড ফুটবল যে ওরা খেলছে, আমার মনে হয় না এই সিজনে এর চেয়ে বেটার একটা ফুটবল ম্যাচ, টেকটিক্যালি ফ্লুইড, মুভিং, জিনিয়াস, এর চেয়ে ভালো ফুটবল ম্যাচ আমি দেখছি বলে আমার মনে হয় না। প্রতিটা প্লেয়ার প্রতিটা সিচুয়েশনে প্রতিটা পার্টে ওরা একদম পারফেক্টলি রোল পালন করছে। আমরা যদি স্টার্টিং লাইন আপের দিকে তাকাই তাইলে জার্মানির লাইন আপে আমরা দেখতে পাই নয়ার, সেন্টার ব্যাক হিসেবে রুডিগার এবং রাইট ব্যাক এবং লেফট ব্যাকে কিমিক এবং মিডল স্ট্যাট, ক্রুস এবং আন্ড্রিক ডিএম হিসেবে স্টার্ট করে, গুন্ডোগান নাম্বার 10 রোলে এবং ওয়েটস এবং মুসিয়ালা দুই উইঙ্গে দুইজন এবং হাভার্টস নাম্বার 9 বা ফলস 9 হিসেবে স্টার্ট করে। তো অন পেপারে এইটা অনেকটা 4-2-3-1 মতো দেখা যেতেছে, কিন্তু যদিও আমরা পরে আসবো যে 4-2-3-1 ওয়াজ নাথিং লাইক দ্যাট। আমরা যদি স্কটল্যান্ডের স্কোরটার দিকে একটু চেক করে তাহলে ওরা 5-4-1 স্টার্ট করে, যেখানে গোলকিপারে গান, তারপর সেন্টার ব্যাকস পর্টিয়াস, হেনরি এবং টিয়ার্নি, এবং রাইট ব্যাক এবং লেফট ব্যাকে রলস্টন এবং রবার্টসন, এবং ফোরম্যান ফ্ল্যাট, মিডফিল্ডে ম্যাকগিন, ম্যাকটোমিনাই, ম্যাকগ্রেগর এবং ক্রিস্টিকে দেখা যায়, এবং নাম্বার 9 স্লো হিসেবে দেখা যায় অ্যাডামসকে। তো কেন এই ম্যাচটা এত বেশি স্পেশাল সেটা যদি আমি দেখি তাহলে প্রথমেই দেখতে হবে যে ক্রুসের রোল। আমরা জানি যে ক্রুস 2021 ইউরোর পর জার্মানির ন্যাশনাল ফুটবল টিম থেকে অবসর নিয়ে নিয়েছিলেন, কিন্তু নাগলসম্যানের স্পেশাল রিকোয়েস্টের পর ক্রুস আবার এই টিমে ব্যাক করেন। ক্রুসকে ব্যাক কেন করাইছেন উনি, আবার ক্রুস কেন ব্যাক করছেন এই ম্যাচটার পর, সেটা আমার মনে হয় না আর কারো কাছে কোনো ডাউট থাকার কথা। ক্রুস ডিড হোয়াট হি ডাজ বেস্ট, এবং এটা অনেক বড় একটা শেম যে এই 4-5টা ম্যাচের পর উনি রিটায়ারমেন্টে চলে যাইতেছেন। ইটস শেম ফর ফুটবল এবং বিরাট বড় লস ক্রুসের রিটায়ারমেন্ট। আমরা যদি কীভাবে জার্মান টিম 5টা গোল দিচ্ছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে অন পেপারে এটা যেটা বললাম যে 4-2-3-1 জার্মান স্টার্ট করে, কিন্তু আমরা যদি দেখি তাইলে ওয়েটস এবং মুসিয়ালার পজিশন উইং শো করলেও ওয়েটস এবং মুসিয়ালা হাফ স্পেসে অপারেট করতেছিলেন, দুজনই হাফ স্পেসে অপারেট করতেছিলেন, এবং হাভার্টস এবং গুন্ডোগান মিডফিল্ডার হিসেবে স্টার্ট করলেও গুন্ডোগান মিডফিল্ডে খুবই কম আসেন। প্রথম 20-25 মিনিট উনি মিডফিল্ডে আসেন, এবং অনেক সময় এরকম হয়েছে যে হাভার্টস ওনার থেকে নিচে, কিন্তু গুন্ডোগান ওই প্লেসটা অকুপাই করতেছেন নাম্বার 9। তারপর আমরা দেখতে পাই যে আন্ড্রিক ডিএম হিসেবে খেলতেছিলেন, উনি প্রপার ডেস্ট্রয়ার হিসেবে খেলতেছিলেন, খুব হার্ড ট্যাকল করতেছিলেন, খুবই অ্যাগ্রেসিভ ট্যাকলিং, এবং মিডল স্টার্ট খুব হাই, কেমিক খুব হাই, এবং ম্যাক্সিমাম টাইমই জার্মানি 5 বা 6 ম্যানের একটা অ্যাটাকিং সাইড রাখতেছিল, এবং খুব কম ম্যান নিয়ে ডিফেন্ড করে, এবং খুব কম ম্যান নিয়েই বিল্ড আপটা করে। 3 বা 4 জন ম্যাক্সিমাম, একজন ড্রপ করবে বা 1-2 জন ড্রপ করবে, খুব কম সময়, খুব 5-6 জনের বেশি নিয়ে ওরা বিল্ড আপ করে নেয়, খুব কম ম্যাক্সিমাম টাইমে 3 বা 4 জন নিয়ে বিল্ড আপ করে। এবং ক্রুজ রিয়াল মাদ্রিদে যা করে তাই করছে, এবং ক্রুজকে যেহেতু কেউ প্রেস করে নাই, তা ক্রুজ ম্যাচটাকে একদম ডিস্ট্রিবিউট এবং কন্ট্রোল খুব ভালোভাবে করতে পারছেন, যার ফলে ম্যাচটা খুব সহজেই স্কটল্যান্ডের হাত থেকে বের হয়ে যায়। এখন যদি আমরা নাগলসম্যান কী করতে চাইতেছিলেন এই সেট আপ দিয়ে আমরা যদি তাহলে চেক করি, তাহলে নাগলসম্যান যেটা করতে চাইছিলেন যে স্কটল্যান্ড খুব বেশি নেরো এবং কম্প্যাক্ট, তো মিডফিল্ডে তো ওভারলোড প্লেয়ারদের, তো ন্যাচারালি রাইট উইং এবং লেফট উইং খালি। তো মেইন প্ল্যান যেটা ছিল সেটা হলো যে ধরেন ক্রুজ ডায়াগোনাল বল দিবে কিমিক বা মিডল স্টার্টকে, এবং সেখান থেকে
কাটব্যাক, কিমিক, কাটব্যাক বা ক্রস, এবং রিস্টার্ট সেম, কাটব্যাক বা ক্রস। এই হলো ফার্স্ট ট্যাকটিক্স। এবং সেকেন্ড ট্যাকটিক্স হলো যদি কোনো পজিশন পায়, যেমন মুসিয়ালা স্পেস পাইলো তাহলে স্পেসে ঢুকবে গুন্ডোগান, হাভার্টস এবং যে কেউ যদি আনব্রেক পায় তাহলে আনব্রেক একটা বল ইন বিহাইন্ড দিবে, বা কিমিক পাইলে বল ইন বিহাইন্ড দিবে, রুডিগার পাইলে বল ইন বিহাইন্ড দিবে। ম্যাচের প্রথম 3 মিনিটের সময় আমরা দেখতে পাই যে রুডিগার উইটসকে একটা ইন বিহাইন্ড বলতেছে, যদিও সেটা অফসাইড ডিক্লেয়ার হয়, কিন্তু এটা অনেক ক্লোজ করছিল। তো আমরা যদি এখন জার্মানির ফার্স্ট গোলটার দিকে চেক করে দিলে, ফার্স্ট গোলটা জার্মানি কেমনে দিছে, তাইলে আমরা এই ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবো। আমরা যদি ফার্স্ট গোলটার দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে ফার্স্ট গোলটায় এরকম একটা গোল দেয়, ক্রুজ কিমিকের ডায়াগোনাল বলটা শো করে, কিমিক কিছুটা হোল্ড করে রিটসকে একটা কাটব্যাক করে। এখানে হাভার্টস এবং গুন্ডোগান দুজনই ছিল, কিন্তু হাভার্টস এবং গুন্ডোগান কাউকে ক্রস দেয় না, বরং ওয়েট করে যেন স্কটল্যান্ডের প্লেয়ারগুলো এখান থেকে যে হাভার্টস বা গুন্ডোগান থেকে ফোকাস করে, এবং রিটস আলটিমেটলি একটা ওপেন স্পেস থেকে শর্ট করে গোল দেয়। আমরা যদি এটা আবার চেক করে দিলে আমরা দেখব সেম কাহিনী হইতেছে। কিমিক উইটসকে বলতেছে, উইটস শর্ট করতেছে এবং গোল। তো আমি যেটা প্রথমে বলছিলাম যে এখানে ডায়াগোনাল বল এবং ডায়াগোনাল থেকে ক্রস বা কাটব্যাক, এটা ফার্স্ট একটা অপশন ছিল অ্যাটাকের নাগলসম্যানের জন্য, কারণ খুব বেশি নেরো ছিল স্কটল্যান্ডের প্লেয়ারগুলো, খুব বেশি নেরো এবং কম্প্যাক্ট। সো ক্রস এবং কাটব্যাক ইজ এ ভেরি গুড অপশন। এবং সেকেন্ড অপশন যেটা আমি বলছিলাম সেটা হলো ইন বিহাইন্ড। সেকেন্ড গোলটা ওইখান থেকে আসে। আমরা দেখতে পাই যে স্কটল্যান্ডের প্লেয়ারগুলো অনেকেই হাই চলে যায়, এবং গুন্ডোগান ওইখান থেকে একটা বল পেয়ে পাস দেয় হাভার্টসকে। হাভার্টস বলটা আলটিমেটলি তার 3-4টা টাচ নিয়ে গোল করতে পারে না, আলটিমেটলি মুসিয়ালাকে পাস দেয় এবং মুসিয়ালা এবং পারফেক্ট একটা ফিনিশিংয়ে মারাত্মক একটা গোল দেয়। আমরা যদি এই গোলটার অ্যানিমেশনটা চেক করে দিলে আমরা ইন বিহাইন্ডের কাহিনিটা আরও ভালো করে বুঝতে পারবো। এখানে হাভার্টসকে বলটা দিছে, হাভার্টস বলটা নিজে বাম পায়ে শট করতে পারতো, কিন্তু শট না করে মুসিয়ালাকে পাস দেয়, মুসিয়ালা এবং রেড ফিনিশ, কান নড়াচড়ার সুযোগ পায় না একদম। তো এই দুইটা ম্যান ট্যাকটিক্সের মাধ্যমেই ফার্স্ট হাফের 3টা গোলের পরে ম্যাচটা একদম শেষ হয়ে যায়। তো একটা গ্রেট ডিসপ্লে অফ ফুটবল মাইন্ডস অফ নাগলসম্যান এবং অল দ্য প্লেয়ার্স অফ জার্মানি। আপনারা যদি জার্মানির টিমটা দেখেন তাহলে জার্মানির টিমে কিন্তু কোনো ধরনের উইঙ্গার নেই। হ্যাঁ, মুসিয়ালা আলটিমেটলি উইং থেকে অনেক সময় প্লে করছে, কিন্তু আলটিমেটলি মুসিয়ালা কিন্তু একজন মিডফিল্ডার হিসেবেই প্লে করে, এবং এই ম্যাচে মুসিয়ালা হাফ স্পেসে বেশি রোম করছে। মুসিয়ালা এবং রিটস এই দুইটা প্লেয়ার একদম ইয়াং এবং একদম জিনিয়াস লেভেল প্লেয়ার, ক্রিয়েটিভিটি দিক দিয়ে এবং ফিনিশিংয়েও। দুজন প্লেয়ারই রেগুলারলি ওদের পজিশন চেঞ্জ করছে, কখনো লেফট হাফ স্পেসে মুসিয়ালা, কখনো রাইট হাফ স্পেসে উইটস, এরকম পজিশন বারবার চেঞ্জ করছে। এবং কিমিক এবং মিডলস্ল্যাটের যে পারফেক্ট একটা ম্যাচ ছিল, এবং ক্রুজের ইনক্লুশনটা এই টিমকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এবং গুন্ডোগান এক্সেলেন্ট, খুব বেশি ম্যাচে দেখা যায় না, কিন্তু উনি ছোটো ছোটো মোমেন্টে যে কাজগুলো করে এটা অনেক সময় ওভারলুক হয়ে যায়। যেহেতু গুন্ডোগান এখানে নাম্বার 9 হিসেবে বা ইন বিহাইন্ডে খুব ভালো, তাই হাফের অনেক সময় ড্রপ করতে পারে। সো জার্মানি হ্যাভ দ্য অ্যাবিলিটি টু প্লে নাম্বার 9। যদি গুন্ডোগান এখানে না থাকে, অন্য কোনো মিডফিল্ডার যে অনেকটা অ্যাটাকিং মাইন্ডেড না বা ইন বিহাইন্ড রান খুব ভালো করে করতে পারে না, তাহলে হয়তো হাভার্টসকে এখানে খেলানো যেত না, তো ফ্লুইড মুভমেন্ট আরও কম হইতো। তো যেহেতু গুন্ডোগান ওই হাভার্টসের রাখে যাওয়া স্পেসটা এক্সপ্লয়েট করতে পারে, তাই হাভার্টস অনেক সময় ড্রপ করতে পারে এবং খেলার মুভমেন্টটা আরও ভালো বেটার করতে পারে। তো জার্মানিকে এই ইউরোর ফেভারিটস বা ওয়ান অফ দ্য ফেভারিটস মানতেই হবে। আরও বড় প্রতিপক্ষ হলে ব্যাপারটা আরও বেশি ভালো করে বোঝা যাবে যে ওরা কত দূর যাবে। তবে আমার মনে হয় এই ম্যাচটার পর আর কোনো সন্দেহ নেই যে জার্মানি ইজ ক্লিয়ারলি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিটস টু উইন দ্য ইউরো 2024। এবং ওদের বেঞ্চ স্ট্রেংথ খুব ভালো। আমরা থেকে বেঞ্চ স্ট্রেংথ থেকে ফুলকুক উঠে গোল দিছে, তারপর সানে, তোমাস মুলার, তো বেঞ্চ স্ট্রেংথ তো অনেক ভালো। তো আশা করা যায় এবার ইউরোতে জার্মানি ভালো কিছুই করবে। So this was the video. Thank you for watching.